হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে দুটো গানের রিয়াকশন দেবো। দুটোই হিন্দি সিনেমার গান, আলাদা আলাদা সিনেমার গান। তো প্রথমে যদি যে গানটা নিয়ে কথা বলবো, সেই গানটা সত্যি যখন থেকে শুনলাম মনের মধ্যে কোথাও যেন দাগ কেটে গেল। গানটা হলো ধারক টুয়ের গান। গানটার নাম হলো বাস এক ধারক। গানটা গেয়েছিল শ্রেয়া ঘোষাল এবং জুবিন নটিয়াল। তো কেমন লাগলো এই গানটা? গানের লিরিক্স লিখেছিল রেশমি বিরাগ এবং মিউজিক দিয়েছে হলো জিম সত্তা, বিপ্লব রাজদেও এবং প্রসাদ সাথে। সঙ্গে মিউজিক মেন ডিরেক্টর হলো জাভেদ মহসিন। কেমন হলো এই গানটা? সত্যি কথা বলতে এরকম ধরনের গান না একটা সময় খুব ভালোভাবে হতো, এবং রোমান্টিক গান কিরকম হওয়া উচিত, যেটা ফিলিংসের সাথে পুরোপুরি বুঝিয়ে দেয়, জাস্ট চোখ বন্ধ করে আপনি মুহূর্তগুলোকে অনুভব করতে পারবেন। সেই গানগুলো তখনই ভালো লাগে যখন সেগুলো কম্পোজিশন, লিরিক্স এবং যে গাইবে সে যদি সেরকমভাবে গানটা তুলতে পারে। জুবিন নটিয়াল এমনি রোমান্টিক গান ভালো লাগে, শ্রেয়া ঘোষাল যদি তার উপরে আবার সেখানে জুড়ো হয়, মানে রীতিমতো রোম খাড়া হয়ে যাবে, মানে ওই জাস্ট মোমেন্টগুলো। এবং আমি যদি এদের দুজনকে লিড পেয়ারের কথা বলি, এত সুন্দর মানাচ্ছে সিদ্ধান্ত এবং তৃপ্তিকে, এবং তার লাভ মোমেন্টসগুলোকে এত সুন্দরভাবে তুলে ধরছে গল্পের মধ্যে। খুব ভালো লাগছে কিন্তু গানটা শুনতে। আমার কিন্তু প্রথমবার শুধু একবার শুনিনি, আমি বারবার কন্টিনিউ শুনে যাচ্ছি, মানে গানটা কন্টিনিউ শুনে যাচ্ছি, এত ভালো লাগছে। মানে এটা মানে এটার না রেসটা থেকে যাবে, লংজিভিটি অনেক এটার, মানে অনেকক্ষণ ধরে এটা থাকবে, আর দিনের পর দিন এটা মনে থাকবে এই গানটা, বছরের পর বছর হয়তো মনে থাকতে পারে। কারণ এরকম ধরনের ধারাকের গানও যেমন ভালো ছিল, ধারাক টু এর গান কিন্তু ভালো হওয়ার প্রয়োজন। এবং প্রথম এই গানটা কিন্তু সত্যি বলতে গেলে মনের মধ্যে কোথাও যেন দাগ কেটে গেল। বাস এক ধারাক জাস্ট দিল ছু লিয়া, এরকম ব্যাপার। তো খুব সুন্দর গান, খুব ভালো গান, মিষ্টি রোমান্টিক একটা গান, যেটা অনুভব করুন, অনুভব করুন, তাহলে বুঝতে পারবেন এই গানটার মধ্যে কি আছে। জাস্ট আলাদাই ব্যাপার। যারা নতুন প্রেমে পড়েছেন তাদের জন্য তো বেস্ট ভাই, আর যারা প্রেমে ধাক্কা খেয়েছেন, ওরে ভাই আর তো কিছু প্রয়োজন নেই, এই গানটা জাস্ট শুনুন, হেভি লাগবে। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন। ধারাক টু কিন্তু 1 আগস্ট আসছে, এবং আশা করব এই সিনেমাটা যাই হোক, ধারাক একটা তো মানে ভালো রকম ব্যবসা করে গেছিল এবং একটা হিট সিনেমা সেখানে থেকে, হ্যাঁ সেটা রিমেক সিনেমা হলো, এটাও তো রিমেক সিনেমা, এরাও যেই গল্প থেকে নেওয়া হচ্ছে সেটাও কিন্তু বেশ ভালো সিনেমা। দেখা যাক সিনেমাটা কিরকম হয়। আমার বিশ্বাস আছে, আমার পারফরমেন্সটা, যে পারফর্মাররা ভালো, দেখা যাক সিনেমাটা কিরকম হয়, বাকিটা তো সময় বলবে। দেখা যাক, আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক করবেন। দ্বিতীয় যেই গানটা নিয়ে কথা বলবো সেটা মানে ধারাক টু এর গান, বাসেক ধারাক শুনলাম, যতটা মন ভালো লাগলো আজকে। এই গানটা গতকাল আমি শুনেছি, এখন যেটা রিয়াকশন দেবো সেটা হলো সনম সর্দারের টু এর গান। গানটার নাম হলো নাচরি। এই গানটা পাঞ্জাবি গানই, তারই একটা নতুন করে রিক্রিয়েট করা হয়েছে। তো সেটা কেমন লাগলো, যেরকম আগেও বলেছিলাম এই সিনেমাটা দেখে যেমন হিন্দি সিনেমা মনে হচ্ছিল, পাঞ্জাবি সিনেমা, গানও তো সেরকমই হবে। তো আগের সিনেমার মধ্যে যদিও একটা বলিউডিশ ধাঁচ ছিল পাঞ্জাবি গানগুলো মিক্স করে করে, এই সিনেমাটার গানের মধ্যেও কিন্তু সেই জিনিসগুলো আমি পাচ্ছি না। উল্টে সেখানে মনে হচ্ছে পাঞ্জাবি গানই, মানে পাঞ্জাবি সিনেমার পাঞ্জাবি গান হচ্ছে, যেগুলো শুনতে একেবারেই ভালো লাগছে না। এই গানটা গেয়েছিল নেহা কাক্কর এবং লিখেছিল জানি এবং আলবেরব্রার, এবং মিউজিক কম্পোজার হলো তেজওয়ান কিট্টু। তেজওয়ান কিট্টু অরিজিনাল যে গানটা, মানে এর মানে যে গানটা থেকে নেওয়া হয়েছে সেটা সেই মিউজিক দিয়েছিল, এবং আমি আবরেলবার সেই গানটা লিখেছিল পাঞ্জাবি সিনেমা, এবং অরিজিনাল মানে গানটা গেয়েছে হলো বলকর সাদিউ। তো কেমন হলো এই গানটা? দেখুন, পাঞ্জাবি গানে একটা ভাইবস থাকে যেটা হলো নাচের জন্য থাকে। এই গানটা পার্টস অ্যান্ড পিসেসের সেই ভাইবসগুলোকে কিছু কিছু জায়গায় আনতে পেরেছে। ওভারঅল গান হিসাবে কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে। হ্যাঁ, নেহা কাক্করের গান, যারা নেহা কাক্করের ফ্যান তারা পছন্দ করতেই পারে। নেহা কাক্করের কিছু কিছু গান যেমন আমার ভালো লাগে, সব যে ভালো লাগে তা তো না। তবে এই গানটা কিন্তু সেই পর্যায়ে বা সেই মর্যাদায় কিন্তু যেতে পারেনি যেটা এই গানটা ডিজার্ভ করে, বা সেরকম ধরনের গান কিন্তু হয়ে উঠতে পারেনি যে পুরোপুরি নাচিয়ে ছাড়বে। তো আমার কাছে এই গানটা একটা বিলো অ্যাভারেজ গান হিসেবেই থাকবে। অ্যাটলিস্ট দুটো গানের একসাথে যখন রিয়াকশন দিচ্ছি আমি, বাস এক ধারাক শুনে আর এইসব গান ভাবতেও চাচ্ছি না। মানে ওটার রেস্ট আমি থাকতে চাই, মানে ওটা কিছুক্ষণ থাকুক, থাকুক, ওটা মনের মধ্যে থাকুক। এইসব গান আশেপাশে আসবে, চলেও যাবে, ম্যাটার করবে না। যদিও আমি গানের লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে, আপনারা গিয়ে দেখবেন। মৃণাল ঠাকুর নাচছে, এবং পুরো সেটা মানে সবার সামনে, এটা প্রেম নিবেদন বলা হোক বা বিয়ের প্রপোজাল দেওয়া হোক ওই অজয় দেবগনের কাছে, যেটা তার যে ফ্যামিলিটা রয়েছে সেখানে, মানে রবি কিষান যারা রয়েছিল তারা সেটা কেউ কেউ খুব ভালোভাবে নিচ্ছে না। সেখানে একটা মজার মুহূর্তে এরকম একটা গান নিয়ে আসছে। এবার দেখা যাক সিনেমার মধ্যে গানটা কিরকম ভাবে প্লেস করে, এবং সিনেমা হলে গানটা শুনতে কেমন লাগে। এখানে আমার মানে মানে ফোনে বা টিভি, ইউটিউব, মানে কম্পিউটার, ল্যাপটপ যাতেই শুনুন, আমার তো অ্যাটলিস্ট এরকম মনে হয়নি। আপনার কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আমি দুটো গানের লিঙ্কস দিয়ে রাখছি ডেসক্রিপশনে। তো এই ছিল আমার বড় রিয়াকশন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।